দেহ করি সুন্দর করি করি বানাইয়া দেহ করি আমার দেহ করি সুন্দর করি বানাইয়া আমার দেহ করি দেহ করি সুন্দর করি বানাইয়া আমার দেহ তাই বলছি কি যে অহংকার করে কোনো কিছু পাওয়া যায় না। আজকে এই যে কীর্তন আসরে আমরা হয়তো কীর্তন গাইছি, ভগবান যদি ইচ্ছা করে কণ্ঠটা বন্ধ করে রেখে দেয় আর কেউ দাম দেবে না, আর কেউ চেনে আমাদেরকে কেউ বলবেও না, চিনা ওকে দিয়ে কি হবে? রাম কীর্তন গাই তো আগে, এখন আর হয় না, সব লুকিয়ে যাবে। এই অহংকার করে কখনো কোনো কিছু ধরে রাখা যায় না, অহংকারে কোনো কিছু ধরে রাখা যায় না। যত দিন হতে পারবে তত বস্তুটা বেশি দিন থাকবে। রাধাকুণ্ডে রাধারমন চরণদাস শিবাজী মহারাজের শিষ্য রামদাস রঘুনাথ দাস গোস্বামীর সমাধির চারিদিকে ঘুরছে আর চিৎকার করে বলছে, আমার গৌর পাওয়া হলো না গো, আমার নিতাই পাওয়া হলো না। সেখানকার চৈতন্য দাস বাবাজি মহারাজ বলছে, এই রামদাস মিথ্যা কথা বলছিস কেন? কি বাবা? বল গৌর পাসনি, বল নিতাই পাসনি। বাবা কি করে বল? গৌর তো আমি পেয়েছি, নেতাই তো আমি পেয়েছি, তাহলে তুই লোকের কাছে বলছিস কেন পাসনি পাসনি? ওই যে হারানোর ভয়, গৌরব করে বললে যদি হারায় যাও, অহংকার করে বলতে গিয়ে যদি আমার নেতাই অহংকার করে গৌরব করে বললে যদি হারাই না, তাহলে কি করে পাবো? যাদের সিন্ধুকে টাকা আছে তারা কি বলে যে আমার সিন্ধুকে টাকা আছে? হ্যাঁ, বলে না। তাদেরকে দেখলে কি বোঝা যায়? বোঝা যায় না। তাই যাহাদের অন্তরে ভগবান বিরাজমান, যাহাদের হৃদয় মন্দিরে ভগবান বিশ্রাম করে, যাহাদের হৃদয়ে ভগবান সদা বিরাজমান হয়, তাহারা কোনদিন বলে নাই আমি তাই গৌর পেয়েছি। অহে কলি হত জীব তোমরা কখনো অভিমান করে বলো না, যদি অভিমান করে বলতে যাও কোনদিন তোমার গৌর পাওয়া হবে না, কোনদিন তোমার কৃষ্ণ পাওয়া হবে না। কোনদিন গৌরকে পাবে না, কোনদিন কৃষ্ণকে পাবে না। তাই আত্ম অভিমান করে কখনোই কোনো কিছু করতে যেও না। আগে সাধন করতে জানো, একটা কথা না বললে আজ আমি বড় অপরাধী হয়ে যাব, আমি বড় অপরাধী হয়ে যাব। অনেক ব্রাহ্মণ বাড়িতে
অনেক গোস্বামী গৃহে আমি কীর্তন গেয়েছি, কিন্তু এই বাড়ির মতো এত আপ্যায়ন এই আঙ্গিনার মতো এই মদনমোহন আশ্রমের সেবকদের কাছ থেকে আমরা যে আপ্যায়ন পেয়েছি, যে সমাদর, যে সম্মান পেয়েছি, আমাদের দলের প্রতিটা সেবক ওনাদের কাছে কৃতজ্ঞ রইলাম। আর আপনারা যে ভক্তরা বা যে সমস্ত শিষ্যরা এখানে উপস্থিত আছেন, আমি গর্ব করে বলতে পারি আপনারা ধন্য এমন গুরুর আশ্রিত হয়ে। আজকেই হরিবাসরে বলে গেলাম, গুরুর কৃপায় আপনাদের ভগবানের দর্শন হবে, কিছু লাগবে না। এমন বৈষ্ণবের কিছু লক্ষণ আছে, গুরুদেবের কিছু লক্ষণ আছে, দীনতা, দয়া, এগুলি যদি থাকে ভগবান হাতে হাতে পাবে। পদে বলে যদি তরিতে বাসনা থাকে ধরনের সাধু সঙ্গ